আসসালামু আলাইকুম। গল্প পাতাবাহার লেখনীতে বেলা শেখ পর্ব ১৯। পাতার চক্ষুদ্বয় অগ্নিকুঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম। এ লোকের মাথাটা গেছে নাকি? আতিকুল ইসলাম সহ বাকি সকলের অবস্থাও সেম। মেয়র সাহেব অবাক হন, তবে পরিস্থিতি বিবেচনা করে অরুণের গার্ডিয়ান হিসেবে আতিকুল ইসলামের হাত ধরে এক প্রকার অনুরোধের সুরেই বললেন, দেখুন ভাই, আমার ছেলে লাকে একটা। আপনারা চেনেনই নিশ্চয়। আমার বোনটা ওকে ছোট রেখেই গত হয়েছেন। ওর বাপটাও বেঁচে নেই। আমি অভিভাবক হিসেবে আপনার মেয়ের হাত চাইছি। খুব আদর যত্ন করে রাখবে দেখবেন। ভালোবাসার কাঙ্গালো, ভালোবাসতে জানে খুব করে। ভাই, আতিকুল ইসলাম বিপাকে পড়ে যান। কি বলবেন তিনি? একজন সম্মানীয় মেয়র হাত ধরে অনুরোধ করছে। এক ছেলের বাবার সাথে কি করে অবিবাহিত মেয়ের বিয়ে দিবেন? তার সাথে বয়সের পার্থক্যও অনেক বেশি, প্রায় এক যুগের মতো। সে পাতার দিকে চাই। পাতা বেশ অস্বস্তিতে পড়ে এবার। বাবা কি রাজি হবে? সে বোনের দিকে চাই। লতা বোনের চাহনি দেখে আর চুপ থাকে না, এগিয়ে এসে বলে, আঙ্কেল, আমার কথাই কিছু মনে করবেন না। অরুণ ভাইয়াকে আমি চিনি। তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ, একজন সুপাত্র। আমার বোনটা নরম মনের। বাবা রাজি হলে তার উপর কথা বলবে না, তবে আমি রাজি না। সরি, বাট অরুণ ভাইয়া একজন ডিভোর্সি, সাথে একটা ছেলের বাবা। তাছাড়া আমার বোনের থেকে বয়সেও অনেকটা বড়। আমার বোনটা ছোট থেকেই অনেক সহ্য করেছে। ছোট্ট জীবনে শুধু মানিয়েই গেছে। আমি চাই না ভবিষ্যতেও এমন হোক। আপনারা আজ অনেক করেছেন আমাদের জন্য, তার জন্য আন্তরিক ধন্যবাদ। স্বাধীন চৌধুরী ভাগ্নের পানে চাই। গম্ভীর মুখশ্রীতে আতিকুল ইসলামের পানে চেয়ে সেও চাই। আতিকুল ইসলামের হাত এখনও তার হাতের মুঠোয়। অরুণ পকেটে হাত গুজে গম্ভীর মুখে এক নজর পাতার দিকে চেয়ে, যে মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। সে কাঁধ উঁচিয়ে বলে, আমি প্রস্তাব রেখেছি। এখন বাকিটা আপনাদের ব্যাপার। মামা চলো। স্বাধীন চৌধুরী মাথা নাড়ে। মজুমদার সহ বাকি গ্রামবাসীদের মধ্যে বিরাট কৌতূহল। জনসাধারণের মাঝে তো গুসুর ফুসুর চলছে। এত ভালো প্রস্তাব, কেন নাকচ করলো, হ্যান ত্যান। রাসেল এখনো শকে আছে। ডিভোর্সের পর যে বন্ধু পুনরায় বিয়ের কথা উঠলে চেতে যেত, আজ হঠাৎ কি হলো? এই হাঁটুর বয়সী মেয়েকে বিয়ের প্রস্তাব দিল, আবার রিজেক্টও হলো। আহা, তার বন্ধুর জন্য বেজায় কষ্ট হচ্ছে। লাবণী আক্তার এগিয়ে এসে স্বামীর কাছে নিচু গলায় ফিসফিসিয়ে বলে, ভেবে দেখুন একবার, প্রস্তাবটা মন্দ নয়। এমনিতেই এই ঘটনার পরে মনে হয় না পাতার জন্য ভালো প্রস্তাব আসবে। খুব ধীর গলায় বলেছে লাবণী আক্তার, যেন শুধু আতিকুল ইসলামের কানেই যায়। তবে আতিকুল ইসলামের পাশে নিচু হয়ে দাঁড়িয়ে থাকা পাতা সোজা হয়। কথাটা তার কানেও পৌঁছায়। তার বুকটা যেন চৌচির হয়ে গেছে। সে আতিকুর রহমানের উত্তরের আশায়। আতিকুল ইসলাম গম্ভীর মুখে স্ত্রীর কথায় জবাব দিল, ওর লাইফ ওর ডিসিশন। আমি দায়িত্ব পালনে কখনো পিছুপা হব না। পাতা শ্রবণ দিয়ে দায়িত্ব কথাটা ঘুরপাক খায়। তার চোখ ভরে ওঠে। সে পলক ঝাপটিয়ে লুকানোর চেষ্টায়। একটু আগেও বাবার আচরণে বুক ফুলে উঠলেও এখন বাড়ি হয়ে উঠেছে। পিছন ফিরে লোকের ভিড়ে অরুণ সরকারকে খুঁজে সবাই রাস্তার দিকে অগ্রসর হচ্ছে। লম্বা চওড়া অরুণ সরকারকে সকলের ভিড়ে খুঁজে পেতে কষ্ট হয় না তার। সে আশেপাশে চাই। সবাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কেউ কেউ চলে গেছেও। মজুমদার সহ কিছু মুরব্বী এখনও দাঁড়িয়ে আছে। সেও বৈঠক থেকে বেরিয়ে গলা পরিষ্কার করে ডাক দেয়, মিস্টার অরুণ সরকার। তার ডাকে অনেকেই তার দিকে তাকিয়ে। আতিকুল ইসলাম, লাবণী, লতা, রাতুল, লুব্বান পাতার পাশে এগিয়ে আসে চিন্তিত মুখে। তবে কাঙ্ক্ষিত ব্যক্তির কর্ণগহ্বরে পৌঁছায়নি সেই ডাক। সে তো মামা ও বন্ধুর সাথে পা মিলিয়ে রাস্তায় উঠে কথা বলছে টুকিটাকি বিষয়ে। পাতা তার ব্যাকসাইড দেখতে পায় শুধু। সে আবারও গলা উঁচিয়ে ডাক দেয়, মিস্টার অরুণ সরকার। এই নাকুচু ম্যানারলেস লোক। রাতুল স্বাধীন চৌধুরীকে এলাকার লোকে বিভিন্ন কার্যক্রমের কথা বলছিল সংক্ষেপে। অরুণ নীরব শ্রোতা।
তবে কিছু শ্রুতিমধুর কণ্ঠে বর্ষণা কানে বাজায়। ব্রুযুগল কুচকে পিছে মুড়ে পাতাকে দেখে রাসেল ও মামার উদ্দেশ্যে বলে, আমি আসছি, তোমরা কথা বলো। বলেই এগিয়ে আসে। পাতার সন্নিকটে দাঁড়িয়ে দুই হাত বুকে গুজে প্রশ্নবিদ্ধ চাহনি নিক্ষেপ করে। পাতা নাক টানে, বুকে সাহস নিয়ে অরুণের চোখে চোখ রাখে, ঘাড় উঁচিয়ে, আর বিনা দ্বিধায় বিনা সংকোচে প্রশ্ন করে, আপনি প্রস্তাবটা ভেবেচিন্তে দিয়েছেন? মন থেকে বলবেন। অরুণ পাতার চোখে চোখ রাখে, আগে যুগল টলমল করছে। শ্বেত জলে বাসমান কালো কর্নিয়া যেন কিছু খোঁজার চেষ্টায়। জি। পাতা বৃদ্ধাঙ্গুল ধারা আঁকে চূড়ার নোনা জল মুছে পুনরায় নাক টানে, ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে আত্মবিশ্বাসের সাথে স্পষ্ট সুরে আওড়ায়, আমি আপনার প্রস্তাব মেনে নিচ্ছি। লাবণী আক্তারের মুখশ্রী উজ্জ্বল হয়ে ওঠে। আতিকুল ইসলাম শান্ত চোখে পাতার দিকে চাই। লতা এগিয়ে এসে পাতার বাহু ধরে বলে, পাগল হয়ে গেছিস? পাতা মাথা নাড়ে, না, সে পাগল হয়নি। সে তো শুধু দায়িত্ব হতে নিস্তার পেতে চায় না কারো দায়িত্ব হয়ে থাকতে। অরুণ শান্ত চোখে পাতার দিকে চেয়ে, পাতা অরুণের চোখ থেকে চোখ সরাই না। অরুণ দৃষ্টি স্থির রেখে বলে, আপনি ভেবেচিন্তে বলছেন তো? পরে পস্তাবেন না? না, আমি পাতা সজ্ঞানে ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাচ্ছি। অরুণের অদর কোণে ক্ষীণ হাসির ঝিলিক দেখা দেয়। সে পাতার দিকে তাকিয়েই গলা উঁচিয়ে স্বাধীন চৌধুরীর উদ্দেশ্যে বলে, মামা, কাজী মৌলবি যেটা পাও হাজির করো, এক্ষুনি, মানে এক্ষুনি, এই মুহূর্তে বিয়ে হবে। আপনার কোনো সমস্যা? শেষের কথাটা পাতাকে জিজ্ঞেস করে। পাতা না করে, সমস্যা নেই, বরং সে যত তাড়াতাড়ি দায়িত্ব নামক সম্পর্ক থেকে মুক্তি পাবে তত তাড়াতাড়ি স্বস্তিদায়ক নিঃশ্বাস টানতে পারবে। কারো দায়িত্ব নামক বোঝা নামিয়ে নিজ ঠিকানায় চলে যাবে। অরুণ দেরি করতে চায় না, বলা তো যায় না, কখন না করে দেয়। আর একবার যেহেতু রাজি হয়েছে, আর কোনো কথাই শুনবে না। আতিকুল ইসলাম, লতা, রাতুল, লুব্বান সহ এলাকাবাসী সব নীরব দর্শক। স্বাধীন চৌধুরী হেসে এগিয়ে আসেন, সাথে রাসেল এসেই বন্ধুর কাজ জড়িয়ে কানে কানে কিছু বলে। অরুণ তাকে ইশারায় শান্ত করে। স্বাধীন চৌধুরী মজুমদারের কাছে যায় মৌলবি বা কাজীর খোঁজে। শমশের মজুমদার এলাকার ইমাম সাহেবকে ডাকে, সাথে অনুরোধ করে, স্যার, বিয়েটা আমার বাড়িতে গিয়ে পড়াবেন স্যার, প্লিজ। আমি নিজেকে ধন্য মনে করব, আর ওদের থেকে ক্ষমাও চাইছি। অরুণ না করে দেয় সরাসরি, এই বৈঠকেই পড়ানো হবে বিয়ে। মৌলবি সাহেব বৈঠকে উপস্থিত ছিলেন, তাই দেরি হয় না। উজু সেরে এসে সব কার্যক্রম শুরু হয়। মেঘাচ্ছন্ন চাঁদনি রাতে পবিত্র বন্ধনে আবদ্ধ হয় পাতা ও অরুণ। উপরওয়ালাকে সাক্ষী রেখে তিন কবুল বলে একে অপরের সাথে জুড়ে যায় এক পলকে। একে অপরের অর্ধাঙ্গ হয়ে কালেমা পাঠ করে দুজনেই প্রতিশ্রুতিবদ্ধ হয় একে অপরের ডাল হয়ে থাকার। পাতা পুরোটা সময় নিশ্চুপ ছিল। কবুল বলার সময়ও তার কণ্ঠ কম্পিত হয়নি। সে অরুণের দিকে এক পলক চেয়ে বিনা দ্বিধায় তার জীবনে অরুণ সরকারকে স্বাগতম করেছে। অরুণ সরকারও চুপচাপ ছিল। কবুল বলার আগ মুহূর্তে তার প্রাক্তন স্ত্রী বর্ষার কথা স্মরণে আসে। এভাবে পূর্বেও একজনকে কবুল বলে নিজের সাথে জড়িয়ে নিয়েছিল। সেই সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছে। সে চোখ বুজে ছেলের কথা স্মরণ করে। একবার বলেছিল, আব্বু, মিস পাতা আমার আম্মু হলে খুব ভালো হবে, তাই না আব্বু? সে কবুল বলতে আর সময় নেয় না। পাতার প্রতি ভালোবাসা নেই হয়তোবা, কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে নেওয়ার। তবে তার শুধু একটাই কামনা, তার কলিজাটাকে যেন আঁকড়ে নেয়।